আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি ডাক্তার মীর শহীদুল ইসলাম। আমার চেম্বার শুভেচ্ছা 255 শেখঘাট সিলেট। আর এই শেখঘাট সিলেট থেকেই আপনাদের মাঝে উপস্থিত হয়ে গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করে থাকি, যা সম্পূর্ণ বিজ্ঞানসম্মত, যা সম্পূর্ণ চিকিৎসা বিজ্ঞানসম্মত। জি, আমাকে আরও একটু বিস্তারিত যদি আপনাদের জানতে ইচ্ছা করে, আপনারা গুগল, ইয়াহু বা অন্যান্য যে সমস্ত সার্চ ইঞ্জিন আছে, এই সার্চ ইঞ্জিনগুলোতে ডাক্তার মীর শহীদুল ইসলাম লিখে সার্চ দিলে আমার যাবতীয় তথ্যাদি আপনারা পেয়ে যাবেন। আপনি ওখানে ফিডব্যাক আছে, আপনি নূতন নূতন কোনো তথ্য লিখতে পারবেন। আপনার যদি নূতন কোনো ভিডিও আপনি বা কোনো তথ্য সম্পর্কে আপনি জানতে চান, আপনি ওখানে কিন্তু এই সুযোগটা আমি রেখে দিয়েছি। তো আমার ওয়েবসাইটটি আপনারা ভিজিট করবেন। ওখানে আমার ভিজিটিং কার্ড সহ অন্য অন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ তথ্য ওখানে দেওয়া আছে। অনুগ্রহ পূর্বক ওটা আপনারা ভিজিট করে দেখে নেবেন। জি দর্শক শ্রোতা, আশা করি মহান রব্বুল আলামিন আপনাদেরকে ভালো রেখেছেন। ওই মহান রব্বুল আলামিন আমাকেও ভালো রেখেছেন বিদায় আপনাদের সম্মুখে এসে চিকিৎসা বিজ্ঞানের দু চারটা গুরুত্বপূর্ণ কথা বলার স্কোপ পাচ্ছি। জি দর্শক শ্রোতা, আলোচনা করব প্লাটেলেট কাউন্ট নিয়ে। ইদানিংকালে প্লাটেলেট কাউন্ট নিয়ে অনেকে আমার কাছে ছুটোছুটি করেন, কাগজ নিয়ে ছুটাছুটি করেন, ওই রিপোর্ট নিয়ে ছুটাছুটি করেন। স্যার আমাকে দেখেন তো, আমি তো 1 লাখের কম, আমি তো প্লাটেলেট কাউন্ট 1 লাখের একটু বেশি, থাকবে তো 3.5 লাখ, থাকবে তো 4 লাখ, তা আমি দেখি 1 লাখের নিচে নামিয়ে গেলাম, আমি কি বাঁচবো না মারা যাব? এরকমের বিভিন্ন সময় সরাসরি রুগীরা আমার কাছে চলে আসে। হ্যাঁ, তখন আমি তাদেরকে আশার বাণী দেই যে এটা কোনো ফ্যাক্টরি না, এটা কিছু না। তবে তাদেরকে সরাসরি আশার বাণী দেই। কিন্তু এখনও অনেকে আছে যারা ওই প্লাটেলেট কাউন্টটা টেস্ট করায়, টেস্ট করানোর পর যখন দেখে যে 1 লাখের নিচে আসে, তখন তারা কিন্তু হঠাৎ করেই একটা বড় ধরনের বিভ্রান্তির ভিতরে পড়ে যায় যে আসলে কি আমি বাঁচবো না আসলে আমি মারা যাব, আহারে থাকবে 3.5 লাখ, সেখানে আমার 1 লাখের কম। তাহলে এটা নিয়ে কিন্তু একটা বড় বিভ্রান্তির ভিতরে আছে। অর্থাৎ রক্তের, আমি আগেই বলছি, রক্তের 3টা কিন্তু গ্রুপ, রক্তের 3টা কিন্তু কণিকা। একটা হলো ডব্লিউবিসি, হোয়াইট ব্লাড কার্পারসেল, একটা আরবিসি, রেড ব্লাড কার্পারসেল, আর একটা অনুচক্রিকা বা এটাকে আমরা প্লাটেলেট বলি। এই 3টাই, এছাড়া আর দ্বিতীয় কিন্তু রক্তের আর কোনো উপাদান নাই। এই 3টাকে আবার ডব্লিউবিসি কিছুতে ভাগ করেছে। এখানে ওই নিউট্রিফিল আছে, তারপর ব্যাসোফিল আছে, তারপর আসে ইসোনোফিল আছে, সার্কুলেটিং ইসোনোফিল আছে, মনোসাইড আছে, ব্যাসোফিল আছে, এই ইত্যাদি ইত্যাদি আরও অনেক কিছু আছে। হ্যাঁ, এগুলো আমরা যখন রিপোর্ট দেখি তখন আমরা এগুলা রুগীদেরকে সম্ভব হলে, যে জ্ঞানী গুণী তাকে বলে দেই, কিন্তু যে বুঝবে না তাকে তো আর এগুলো বলার কোনো অবকাশ নাই। যে এ সম্পর্কে ধারণা নাই, তাকে এ সম্পর্কে ধারণা আমরা দিতেও চাই না। বলি যে আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন, এতটুকুই যথেষ্ট। তো হ্যাঁ, প্লাটেলেট কাউন্ট নিয়ে কথাটা বলতেছি। একটা রুগীর স্বাভাবিক প্লাটেলেট কাউন্ট 1,50,000 থেকে 3 লাখ, কিংবা 3.5 লাখ, কিংবা 4 লাখও থাকতে পারে। এটাই নর্মাল রেঞ্জে আমরা ধরে নেই। কিন্তু বিশেষ কারণে, বিশেষ ইনফেকশনের কারণে প্লাটেলেট কাউন্ট কিন্তু কমে। তার ভিতরে এই ডেঙ্গু ভাইরাস, অ্যাডিস মশায় কামড়াইলে যে ডেঙ্গু ভাইরাস আসে, এই ভাইরাসে কিন্তু প্লাটেলেট কাউন্টটা কিন্তু কমিয়ে দেয়। 1 লাখ বা 1 লাখের নিচে অনেক সময় চলে আসে। তখনই রুগীর গার্ডিয়ান, রুগীরা কিন্তু হাই হুতাশ করে যে আমার বাচ্চাটা তো বাঁচানো যাবে না, বা এইটা এই হসপিটাল থেকে এই হসপিটালে দৌড়াদৌড়ি করে। হ্যাঁ, এর আবার আরও কতগুলো কারণ আছে। আমরা ওই দেখি যে আইটিপি, ইডিওপ্যাথিক থ্রোম্বোসাইটোপেনিক পারপুরা, হ্যাঁ, এটাও একটা কিন্তু একটা কারণ, কিন্তু বড় ধরনের একটা কারণ আইটিপি। তো এরকমের অনেক অনেক কারণ আছে। আর রক্তের কিন্তু আমরা তখনই চিন্তা ভাবনা করি যখন তিনোটা একসাথে কমে। যখন রক্তের হিমোগ্লোবিন কমে, অর্থাৎ ডব্লিউবিসি কমে গেল, যখন রক্তের ডব্লিউবিসি কমলো, আরবিসি কমলো, প্লাটেলেট কমলো, একই সাথে 3টা কমে গেল,
স্বাভাবিকের থেকে বেশি, তখন আমাদের একটা চিন্তার বিষয় যে নিশ্চয়ই কোনো একটা বড় ধরনের ইনফেকশনে আছে, অর্থাৎ ব্লাড ইনফেকশনের ভিতরে আছে। হতে পারে তার ব্লাড ক্যান্সারও হতে পারে, বা আরও ধরনের বড় ধরনের কোনো একটা সমস্যা থাকতে পারে। কিন্তু তখন আমরা ওই সিবিসিটা টেস্ট করে আবার কনফার্ম হই, দেখি যে না, ভালোই তো, প্রথমবার যেখানে করেছে সেখানে হয়তো একটু ত্রুটিও থাকতে পারে, এখন আলহামদুলিল্লাহ ভালো। তো প্লাটেলেট কাউন্ট কমে গেলে এটা নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নাই। প্লাটেলেট এমন একটা জিনিস, এটা শরীরের তেমন কোনো কাজে লাগে না, তেমন কোনো কাজে লাগে না, আবার গুরুত্বপূর্ণ কাজে লাগে। প্লাটেলেটের কাজ হলো আপনার শরীর থেকে রক্ত বাহির হতে দেবে না, কেটে গেলে বা বিভিন্ন ক্ষত হলে ওখান থেকে বাহির হতে দেবে না, অর্থাৎ রক্ত জমাট বাঁধতে কিন্তু প্লাটেলেট বা রক্তকণিকা, হ্যাঁ, এর কাজ হলো রক্তটাকে জমাট বাঁধতে সাহায্য করে প্লাটেলেট কাউন্ট। তো এই প্লাটেলেট কাউন্ট দেখা গেছে কারো কারো ৮০,০০০ আছে, তো স্বাভাবিক, ৮০,০০০-এ সে কোনো সমস্যা নাই। ৫০,০০০ আছে, এই ৫০,০০০ নিয়ে সে দিব্যি ভালো চলাফেরা করতে আছে, কারোর সাথে কোনো রকম সমস্যা নাই। অন্য কোনো কারণবশত সে ওই সিবিসিটা পরীক্ষা করাইলো, কমপ্লিট ব্লাড টেস্টটা পরীক্ষা করাইলো, সেখানে দেখা গেল যে প্লাটেলেট কাউন্ট কম। এই তো সে হিমশিম খাওয়া শুরু করছে, স্যার আমি কি হেমাটোলজিস্টের কাছে যাব, আমি কি মেডিসিন বিশেষজ্ঞের কাছে যাব, না এই এই অল্প একটু কমেছে, এতেই আপনার ওই হেমাটোলজিস্টের কাছে যাওয়ার দরকার নাই। হেমাটোলজিস্ট বড় একটা ব্যাপার স্যাপার, বাংলাদেশে হেমাটোলজিস্টের এখনও অভাব আছে, ওখানে আপনার তাৎক্ষণিকভাবে যাওয়ার দরকার নাই। হেমাটোলজিস্টরা আরও গুরুত্বপূর্ণ রোগীর রোগ রোগ জড়তা নিয়ে চিকিৎসা করে থাকেন। বাংলাদেশের এখনও বড় বড় যে কয়টা মেডিকেল কলেজ আছে, এই মেডিকেল কলেজে পূর্ণাঙ্গ একজন অধ্যাপক কিন্তু অনেক মেডিকেল কলেজে কিন্তু নাই আমার জানা মতে। এখানে ওই রেজিস্ট্রার যারা আছে, হ্যাঁ, বা ওই একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, তারা এই দায়িত্বটা কিন্তু পালন করে থাকেন। যোগ এক কথার ভিতরে আর এক কথা চলে আসে। তো এই প্লাটেলেট কাউন্ট ৫০,০০০ নো প্রবলেম, ৪০,০০০ নো প্রবলেম, ২০,০০০ একটু চিন্তা করতে হবে, কারণ ২০,০০০ থাকলে কারো কারো ক্ষেত্রে নাক দিয়ে, মুখ দিয়ে, পেশাবের রাস্তা দিয়ে, পায়খানার রাস্তা দিয়ে, চোখ দিয়ে রক্ত আসতে পারে। আসবেই যে এমন কথা না, কারো কারো ক্ষেত্রে ১০,০০০-এও এটা আসতে পারে, আর ১০,০০০-এ থাকলেও এটা আবার আস্তে আস্তে করে ইনক্রিজ হয়, এটা নিয়ে টেনশনের কোনো কারণ নাই। আবার এই রক্তের প্লাটেলেট কাউন্ট বেড়ে গেলেও কিন্তু সমস্যা, যেমন কারো কারো ক্ষেত্রে কিন্তু বেড়ে যায়, যেমন কারো কারো ক্ষেত্রে দেখা যাচ্ছে যে থাকবে সর্বোচ্চ রেঞ্জ হলো ৪,৫০০, ৪.৫ লাখ, ১.৫ লাখ থেকে ৪.৫ লাখ, কারো কারো ক্ষেত্রে দেখা যায় ১০ লাখ, ১২ লাখ, ১৩ লাখ, ১৪ লাখ, ১৫ লাখের রুগীও আমরা পাই। এইটা কাদের হয়? এইটা হলে কিন্তু আপনি স্ট্রোকের একটা ঝুঁকি থাকে এবং আপনি স্ট্রোক করতে পারেন। প্লাটেলেটের কাউন্ট হলো রক্ত জমাট বাঁধা, তো যখন যদি প্লাটেলেট যদি বেশি হয়, তো অলরেডি কিন্তু আপনার শরীরের রক্তটাকে জমাট বেঁধে দেবে, আর রক্তটা জমাট বাঁধা দেওয়া মানেই আপনি ব্রেন স্ট্রোক করা, এবং স্ট্রোক এরকমের হচ্ছেও। এটা কাদের হয়? এটা বেশ কিছু কিছু রুগীদের হয়ে থাকে। তার ভিতরে একটা রোগ আছে থ্যালাসেমিয়া। এই থ্যালাসেমিয়া রুগীদের কিন্তু প্লাটেলেট কাউন্ট অনেক বৃদ্ধি পায়। এই জন্য মাঝে মাঝে আমরা বলি থ্যালাসেমিয়া রুগীদের কিন্তু আরবিসিটাও কিন্তু বৃদ্ধি পায়, হ্যাঁ, তাদের কিন্তু রক্তের লৌহিত রক্তকণিকাটাও বৃদ্ধি পায়, যার পরিপ্রেক্ষিতে প্লাটেলেট কাউন্টও বৃদ্ধি পায়। আর প্লাটেলেট কাউন্ট ১০ লাখ, ১২ লাখ, ১৫ লাখের উপরে চলে গেলে, কারো কারো ক্ষেত্রে আমি নিজে দেখেছি ২০ লাখ পর্যন্ত, আমি তো হতভম্ব হয়ে গেছি। এই রুগীদেরকে আমি রাখি না, হেমাটোলজিস্টের কাছেই পাঠিয়ে দেই। তো হ্যাঁ, এই সমস্ত রুগীকে সতর্ক করতে হবে, তা না হলে সে স্ট্রোকের একটা ঝুঁকি তার ভিতরে থাকে। তো অনেকেই আছেন, অনেক মা বোনেরা আছেন যে ওই প্লাটেলেট কাউন্ট নিয়ে একটু দুশ্চিন্তা করেন। না, প্লাটেলেট কাউন্ট নিয়ে তেমন একটা দুশ্চিন্তার কারণ নাই, হ্যাঁ। এটা এই বিশেষ করে ভাইরাস বা শরীরে যদি ভাইরাস থাকে, বড় ধরনের কোনো ইনফেকশন থাকে, তাহলে এটা তারতম্য হতে পারে, এটা কমে যেতে পারে, ভাইরাসই বেশি কমায়। এই ডেঙ্গুকালীন সময় দেখছেন, এডিস মশার দংশনে এই ডেঙ্গু জ্বরে কিন্তু প্লাটেলেট কিন্তু কমে গেছে।
এতে ভয় পাওয়ার কোনো কারণ নাই, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপনারা আমাদের সাথে যোগাযোগ করুন, আমরা আপনাকে সঠিক পরামর্শ দেব। থ্যাংক ইউ অল।